যেভাবে রক্ত চুষে যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের, সেটা তো আমি দেখছি দিনের পর। একটা শট অন টার্গেট রাখতে ইস্ট বেঙ্গল ব্যর্থ, এটা খুবই লজ্জা। কালকের ম্যাচে অস্কার ব্রুজোর যে কোচিং স্ট্র্যাটেজিটা ছিল না, খুবই খুবই প্রেডিক্টেবল, খুবই বিলো স্ট্যান্ডার্ড, থার্ড গ্রেডের। আমি এখনই বলে দিলাম, কাঁচা কাঁচা খিস্তি খাবেন। অনেক বড় বড় কোচ কাঁচা কাঁচা খিস্তি খেয়ে গেছে, আপনিও যাবেন কাঁচা কাঁচা। বেঙ্গলের বিদেশিদের যে অবস্থা, কাউকে ইস্ট বেঙ্গলের নেক্সট সিজনে রাখার মতো নয়। সেটা ডিয়ামান্টাকোস হোক, সেটা সিবাউলি হোক, রিচার্ড সেলিস। আনোয়ারকে আনফিট লিখেছে, আনোয়ারের স্বাভাবিক, আনোয়ারের অনেকদিন ম্যাচ ফিটনেস নেই। একটু লজ্জা সরম আনুন এবারে। এরপরে তো লজ্জার মাথা কাটা গেছে, অনেকদিন আগেই কাটা গেছে। মোহনবাগানকে দেখে হিংসা করে এটিকে বলে আর একটু লাভ নেই, তারা অনেক 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 এগিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে, নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম। কালকে সুপার কাপের ম্যাচ ছিল, কালকে রাত্রিবেলা কেরালা ব্লাস্টার্স ভার্সেস ইস্ট বেঙ্গলের ম্যাচ, যে ম্যাচটি ইস্ট বেঙ্গল 2-0 হেরেছে। এবং সেই সময় আমি লাইভ ছিলাম। লাইভটা শেষের দিকে ইস্ট বেঙ্গলের ম্যাচের রেজাল্ট যখন আমরা বুঝতে পারি ইস্ট বেঙ্গল হেরে যাবে, এবং তারপরে ইস্ট বেঙ্গল হেরে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি লাইভ ছিলাম। একটু বিতর্কিত হয়তো বেশ কিছু কথাবার্তা কালকে বলছি, যেগুলো বলা হয়তো আমি জানি না উচিত হয়েছে কি উচিত হয়নি। কারুর যদি ব্যক্তিগতভাবে আমার কথা খারাপ লাগে, তার কাছে আমি ওই ভিডিওটির জন্য, কালকে লাইভটির জন্য ক্ষমা চেয়ে নিলাম এই ভিডিওতে। এবং এই ভিডিওতেও বেশ কিছু গরম গরম কথাবার্তা তো অবশ্যই বলতে হবে, তার কারণ কিছু মানুষ যেভাবে রক্ত চুষে যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের, সেটা তো আমি দেখছি দিনের পর দিন। সেটা নিয়ে আলোচনা আজকের এই ভিডিওটি। এবং কালকে খেলার পর ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের কোচ, বর্তমান হেড কোচ অস্কার ব্রুজো বলেছেন যে তিনি লজ্জিত। এবং আমার মনে হয় অ্যাজ এ সাপোর্টার প্রত্যেকেই লজ্জিত, অ্যাজ এ কোচ তিনি লজ্জিত, এটা তিনি বলেছেন। আশা করছি তিনি সেটা মিন করেছেন, তিনি বুঝতে পেরেছেন যে ওনার ভুলগুলো কি, যে ট্যাকটিক্যাল মিস্টেক্সগুলো উনি কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ম্যাচ করে গেছেন, স্পেশালি ফার্স্ট 60 মিনিটস, যেটার জন্য খেলাটাকে ইস্ট বেঙ্গল কোনো সময় 60 to 65 মিনিটস যে ভুলগুলো উনি কন্টিনিউয়াসলি যে চেঞ্জগুলো দরকার ছিল, যে প্লেয়ারদেরকে যে পজিশনে খেলানোর দরকার ছিল, সেগুলো তিনি করতে পারেননি। এবং তার ফলস্বরূপ লাস্ট সিজনের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচেই টুর্নামেন্টের বাইরে। এবং একটা কলঙ্কিত অধ্যায়, একটা কলঙ্কিত সময়, একটা অন্ধকার সময়। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো, ডেফিনেটলি তোমাদের মতামত জানাবে। এবং এই যে আন্ডার পারফর্মড, এই যে জঘন্য পারফরমেন্স, অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন ইস্ট বেঙ্গলের হাতে ট্রফির সংখ্যা শূন্য, ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের হাতে ট্রফির সংখ্যা শূন্য। ডুরান্ড কাপ বাইরে, আইএসএল এর কাপ হয়নি, আইএসএল এর লিগ শিল্ড হয়নি, টপ 6ই তো হয়নি। এবং তার সাথে সাথে সুপার কাপটা যেটুকু রে অফ হোপ ছিল সেটাও হয়নি। কি করে হবে? একটা ম্যাচে যদি একটা টিম একটা শট অন টার্গেট রাখতে ব্যর্থ হয়, একটা 90 মিনিটের খেলা হয়েছে, সেখানে টিমটা ডিয়ামান্টাকোস, মেসি বাউলি, রিচার্ড সেলিস সব বিদেশি, নাওরে মাইস সিং, বিষ্ণু, কখনো নন্দকুমার এলো, প্রচুর নাম। একটা শট অন টার্গেট রাখতে ইস্ট বেঙ্গল ব্যর্থ, এটা খুবই লজ্জা। এবং আমি কোচের কাছে একটা প্রশ্ন রাখবো, আমার এটা ছোট মনে, সাদা মনে, আমার কাদা তো নেই তো, আমার তাও একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি কারণে লেফট উইং ব্যাক হিসাবে বিষ্ণুকে খেলাচ্ছিলেন, এবং ওই জায়গাতে লেফট উইংয়ে মহেশকে ইউজ করার চেষ্টা করছিলেন? দুজনের মধ্যে তো কোনো কম্বিনেশন আমি দেখতেই পাইনি। যেটা আপনি চেষ্টা করছেন টোটালি ব্যর্থ। আপনি ডেফিনেটলি প্র্যাকটিস করেছেন, সেটার জন্য প্রিপেয়ার করেছেন যে এই ম্যাচে এইভাবেই চলবেন। এবং যদি আমরা রাইটটা দেখি, রিচার্ড সেলিস এবং রাকিবের মধ্যেও কোনো কম্বিনেশন ছিল না। আমি টোটালি শকড, আপনি এটা কিভাবে করলেন? এবং আপনাকে নিয়ে সমর্থকদের এত ওভার হাইপ করছে আপনাকে নিয়ে, আপনি নাকি পরের বছর সিজন থেকে সিজনের শুরু থেকেই কোচিং করিয়ে নাকি ইস্ট বেঙ্গলকে লিগ শিল্ড জিতিয়ে দেবেন। সেদিকে তো নিশ্চয়ই আশা করছি বেঁচেও থাকবো, দেখতেও পাবো যে নেক্সট সিজনে অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গলকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করতে পারছি কিনা, অ্যাটলিস্ট সেটা না পারলে আইএসএল কাপটা চ্যাম্পিয়ন করতে পারছি কিনা। এবং আমি পরিষ্কার শুরুতেই বলে দিই তোমাদেরকে, এই যে কোচ চেঞ্জ নিয়ে অনেকে বলছে না যে অস্কার ব্রুজোকে, না, কোচ চেঞ্জটা এখন ইস্ট বেঙ্গলের প্রধান সমস্যা নয়। কোচ চেঞ্জ করে এত ফ্রিকোয়েন্টলি কোচ চেঞ্জ করা যাবে না। এবং অস্কার ব্রুজো আজকের অ্যাকচুয়ালি কালকের ম্যাচে, এই ভিডিওটা যখন দেখছেন আপনার, এটা তো মানডে হয়ে গেছে সকালবেলা, তো কালকের ম্যাচে অস্কার ব্রুজোর যে কোচিং স্ট্র্যাটেজিটা ছিল না, খুবই খুবই প্রেডিক্টেবল, খুবই বিলো স্ট্যান্ডার্ড, থার্ড গ্রেডেড, ঠিক আছে। যে কোনো ভারতীয় কোচ, আমি কারুর নাম নেবো না এই মুহূর্তে, যে কোনো ভারতীয় কোচ ওনার থেকে ভালো কোচিং করাতো কালকের ম্যাচটাতে। থার্ড ক্লাস। আপনি এখনই শুধরে যান, না হলে ইস্ট বেঙ্গল সমর্থকদের যে মেন্টালিটি, হারতে হারতে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, কাঁচা খিস্তি আপনার জন্য ওয়েট করছে। আমি এখনই বলে দিলাম, কাঁচা খিস্তি খাবেন। অনেক বড় বড় কোচ কাঁচা খিস্তি খেয়ে গেছে, আপনিও যাবেন কাঁচা খিস্তি খেয়ে। সেই জন্যই বলছি এখনই শুধরে যান। আপনার জন্য কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের বেশ কয়েকটা ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল খুব বাজে রেজাল্ট করেছে। চেন্নাই ম্যাচ, হায়দ্রাবাদ ম্যাচ, যেগুলোকে আমি এর আগেও বলেছি, হায়দ্রাবাদের অ্যাওয়ে ম্যাচ, ঠিক আছে, চেন্নাইয়ের ম্যাচ, সেই ম্যাচগুলোতে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু জঘন্য রেজাল্ট করেছে, শুধুমাত্র আপনার ট্যাকটিক্যাল
ভুল সিদ্ধান্তের জন্য। এবং উল্টো দিকে কালকে আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি যে অ্যাশেমড বললেন না, এবং মানে সেই জায়গাতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে নতুন কোচ কিভাবে কেরালার টিমটাকে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি দেখুন, শিখুন। আর ওই মিডিয়া বাইট, গরম গরম মিডিয়া বাইট দেওয়া বন্ধ করুন, নাহলে এবারে কাঁচা কিস্তিটা হয়তো মানে এখনই শুরু হয়ে যাবে। গরম গরম যে মিডিয়া বাইট আমরা দেখবো, উই আর ফাইটিং ফর ইট অ্যান্ড অল দ্যাট ব্লা ব্লা ব্লা, এগুলোকে একটু চেপে দিন। এবারে ফোকাস করুন টিম বিল্ডিংয়ে। কারণ ইস্ট বেঙ্গলে যে 6টা বিদেশি রয়েছে তাদের মধ্যে তো 5 জনকেই ছেড়ে দেওয়া উচিত, দরকার হলে 6 জনকেও ছেড়ে দেওয়া যেতে পারে। ইস্ট বেঙ্গলের বিদেশিদের যে অবস্থা, কাউকে ইস্ট বেঙ্গলের মানে নেক্সট সিজনে রাখার মতো নয়। সেটা ডিয়ামান্টাকোস হোক, সেটা সিবাউলি হোক, রিচার্ড সেলিস, হেক্টর ইউসতে যারা খেলছিল, এবং জামাই সাউল ক্রেসপোর ব্যাপারটা আলাদা, ও তো জামাই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। তো জামাইয়ের সিদ্ধান্তটা তো ম্যানেজমেন্টই নেবে স্পেশালি। আপনাকে এখনও বলছি, এই বছর ইস্ট বেঙ্গলের ভাড়ার শূন্য, জঘন্য পারফরমেন্স সুপার কাপে। খুবই খুবই দুঃখিত এই পারফরমেন্সে। ইস্টবেঙ্গল জনতা, ইস্টবেঙ্গল সমর্থকরা চারিদিকে হাউতাশ করছে। এখান থেকে ফিরে আসার রাস্তা ট্রান্সফার মার্কেটের দিকে তারা তাকিয়ে থাকবে। এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দিকে আমার একটাই বার্তা, আপনারা এবারে একটু শুধরে যান, আপনাদের ভুলগুলোকে চিনতে শিখুন। কতদিন আর নাকে কান্না কেটে চলবে যে রেফারির জন্য এই হচ্ছে সেই হচ্ছে ব্লা ব্লা ব্লা? আজকে কি রেফারি হারিয়ে দিল? আজকে এই যে একটা শট অন টার্গেট হলো না, একটা যে আজকে রিচার্ড সেলিস খেলতেই পারছিল না, তার জন্য কি রেফারি দায়ী? না, একদমই নয়। তার জন্য আপনাদের সিলেকশন দায়ী। তার জন্য আপনারা হেক্টর ইউজ থেকে বয়ে বেড়াচ্ছিলেন। হেক্টর ইউজতে কি করছিল? আজকে আমি জানি না, আজকে সারপ্রাইজিংলি আনোয়ার আলী, নুঙ্গা, হেক্টর সবাই হেক্টরের মতো খেলছিল। আজকে মানে কালকের ম্যাচটাতে আনোয়ার কিন্তু হেক্টর ইউজের মতো খেলেছে। খুব খারাপ খেলেছে আনোয়ার। প্রথম 15 মিনিট 20 মিনিট আনোয়ারকে ভালো লাগছিল, তারপর থেকে আনোয়ার খেলা থেকে হারিয়ে গেছে। কারণ আনোয়ারকে আনফিট লিখেছে। আনোয়ারের স্বাভাবিক, আনোয়ারের অনেকদিন ম্যাচ ফিটনেস নেই। এমনি ফিটনেস এবং ম্যাচ ফিটনেসের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। আনোয়ারকে আমার এতটা খারাপ মানে আমি ইস্ট বেঙ্গল জার্সিতে আমার মনে পড়ে না যে মানে 60-65 মিনিট আনোয়ার খুব খারাপ ছিল শেষের দিকে। মানে ইজি জায়গাতে বল যেতে পারছে না, দৌড়াতে পারছে না, হাঁপিয়ে গেছে। এবং সাউল ক্রেসপো তো মানে সেকেন্ড গোলটার ক্ষেত্রে নোয়া সাদুইকে জাস্ট চ্যালেঞ্জই করলো না। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তো ঠিক এই জায়গাতে না ইস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ। এইখান থেকে বেরিয়ে আসতে গেলে টিম ভালো করতে হবে এবং এমন বিদেশিদেরকে আনতে হবে একটু পাকারটা মজবুত কিজিয়ে, মানে প্লেয়ারদের ওপরে। ঠিক আছে, প্লেয়ারদের থেকে পারফরমেন্সটা না বার করে আনাটা কোচ এবং ম্যানেজমেন্টের দায়িত্ব। প্রতি কটা প্লেয়ার আন্ডার পারফর্ম, জঘন্য, থার্ড ক্লাস। একটা প্লেয়ার ইস্ট বেঙ্গলের জার্সি পরার মতো মানে জায়গায় নেই। মেয়েরা যে ফুটবলটা খেলছে না, মানে ইস্ট বেঙ্গল জার্সিটার সম্মানটাকে তারা গর্ব করে। তারা শুধু চ্যাম্পিয়ন হয়েছে বলে না, সত্যি মানে লাল হলুদ রংটাকে মশাল বুকে, এইটার একটা গর্ব করার মতো জায়গা হচ্ছে মেয়েদের ফুটবলটা। ছেলেরা ঠিক তার বিপরীত ধর্মী ফুটবলটা খেলেছে থ্রু আউট দ্য সিজন। এবং বলবো একটু পয়সাগুলো একটু এবারে পেটটা কম ভরিয়ে, ঠিক আছে, যদি সম্ভব হয় ফিট বিদেশি যারা পারফর্ম করতে পারবে, যারা মাঠে থেকে খেলবে, এরকম বিদেশি যদি মানে আপনাদের যদি যোগ্যতা থাকে, আপনাদের তো যোগ্যতা নেই খুঁজে আনার, সেটা আমরা দেখেই বুঝতে পারি, সেটা এত বছর ধরে দেখে আমরা বুঝে গেছি। এবং ম্যানেজমেন্টের কিছু লোকজনকে বলবো, 22 বছর 23 বছর হয়ে গেছে ভারতবর্ষের লিগটা জেতা হয়নি ইস্ট বেঙ্গলের, একটু ভাবনা চিন্তা করুন এবারে। কারণ আপনারা যে কালিটা তো শুধুমাত্র ইস্ট বেঙ্গলের গায়ে লাগাচ্ছে না, নিজেদের মুখেও চুনকালি মাখাচ্ছেন, সেটা হয়তো আপনারা দেখতে পান না, আয়নাতে নিজেদেরকে পরিষ্কার দেখেন। 22 বছর হয়ে গেল এবং ইন্ডিয়ান সুপার লিগের শেষ 5 বছর ধরে জঘন্য অবস্থা, শেষ 13 বছরে একটা মাত্র সর্বভারতীয় ট্রফি। সব মিলিয়ে আপনাদের এই জঘন্য পারফরমেন্স, অ্যাজ এ ম্যানেজমেন্টের লোকজনদের কথা বলছি, তাদের একটু লজ্জা শরম আনুন এবারে। মানে এরপরে তো মানে লজ্জার মাথা কাটা গেছে, অনেকদিন আগেই কাটা গেছে। আর অন্যর ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর স্বভাবটা একটু চেঞ্জ করুন। নিজেও একটু বলুন যে নিজের ভুল হচ্ছে, এটাতে আপনার এবং আপনাদের কারোর সম্মানহানি হবে না। কারণ প্রত্যেকেই বুঝতে পারছেন যে পারছে যে আপনারা কতটা চরম ব্যর্থ। আর এই যে প্লেয়ারগুলোকে, এই যে নিশু কুমার, রাকিব, এগুলো একটাও আই লিগের টিমও ফার্স্ট টিমে চান্স পাবে না। সো দয়া করে এই ছেলেগুলিকে মানে পরের বছর ইন্ডিয়ান সুপার লিগে আবার ইস্ট বেঙ্গল জার্সি পরে নামিয়ে দেবেন না। এবং মেসি বাউলি নিয়ে যে সমস্ত সমর্থকরা লাফাচ্ছিল, তাদের থেকে কমেন্ট বক্সে জানতে চাই কি মনে হলো মেসি বাউলির খেলা দেখে? খারাপ লাগলো তো? চলবে না মেসি বাউলি, এটা অনেকদিন আগেই বলা উচিত ছিল। আজকে বলে দিলাম, আজকের খেলা দেখে নয়, শুধু অপেক্ষা করছিলাম যে কবে বলবো। তার কারণ হচ্ছে মেসি বাউলি খারাপ না, মেসি বাউলি যে কটা বিদেশি আছে তাদের মধ্যে সেরা। বাট এই সেরা বিদেশি দিয়েও কখনো চ্যাম্পিয়নশিপ ফাইট করা যাবে না। মার্ক মাই ওয়ার্ডস, যদি চ্যাম্পিয়নশিপ সত্যি ফাইট করতে হয়, যাবে না। কি করতে হবে সেটা যারা টিম চালাচ্ছে তারা ভালো জানে। অনেক চিল্লাচিল্লি করেছি লাইভে, এই ভিডিওতে বেশি চিল্লাচিল্লি করলাম না, এখনো সময় আছে, শুধরে যান। নিজের স্বার্থ, ব্যক্তিগত স্বার্থর বাইরে একটু বেরিয়ে আসুন এবারে, চেষ্টা করুন অন্তত। মানে এত বছর তো চেষ্টা করেননি। এবং একটু যদি ইস্ট বেঙ্গলকে ভালোবেসে থাকেন, মুখে তো বলেন যে ইস্ট বেঙ্গল সমর্থক, বারবার আপনারা বলে থাকেন যে আমরা ইস্ট বেঙ্গল সমর্থক, সেটা একটু প্রুফ করুন যে আপনারা এই ক্লাবটিকে ভালোবাসেন। এবং মোহনবাগানকে দেখে হিংসা করে এটিকে বলে আর একটু লাভ নেই, তারা অনেক এগিয়ে গেছে।
বুঝতে পেরেছেন? এবং শুধু এই ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার পরে না, তারা এগিয়েই ছিল। এটা আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে বললাম। 2015 আই লিগ, 2019 আই লিগ, ফেড কাপও তাদের আছে। সনি নাডি এসে 2016-তে তাদের ফেড কাপও দিয়েছিল। তো নিজেদেরকে দেখুন, পিছনের ক্লাবগুলো এগিয়ে যাচ্ছে। নর্থ ইস্ট, জামশেদপুর, একটু বুঝুন, একটু শিখুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, নতুন প্লেয়ার এলে একদম হই হই করে মাথায় তুলে দিও না। আর বিষ্ণুকে এবারে আর মাথায় তুলো না, অত চিন্তা করার কিছু নেই। বিষ্ণু এমন কিছু প্লেয়ার নয়, ঠিক আছে? আর যদিও বিষ্ণুর খেলাটা কালকের ম্যাচে অস্কার ব্রুজো নষ্ট করেছে, তবে বিষ্ণু গেম চেঞ্জিং কিচ্ছু করতে পারেনি। টু মাচ বেসিক ফুটবল। আর সবাই খারাপ ছিল, তাদের মধ্যে বিষ্ণু একটু বেটার ছিল বলে বিষ্ণুকে খুব ভালো লেগেছে এই সিজনে। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ডু সাবস্ক্রাইব এবং নিজেদের মতামত জানাতে ভুলবে না। সবসময় আমার মতো স্বর তুলে, গলা তুলে নিজের মতামত জানাবে, তাতে যে যাক বলুক বলবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।